আজ হলো ফাদার্স ডে। তো এখানে আমরা 3 ভাই বোন মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাব, কি মানে কিনবো বা কিভাবে ফাদার্স ডেটাকে স্পেশাল করব, আমরা 3 জনের মধ্যে কেউই কিছুই জানি না। জাস্ট টাকা নিয়ে আর গাড়ির চাবিটা হাতে নিয়ে আমরা 3 জনে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, তো এবার যাই হোক, তো আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। এবার যাচ্ছি হচ্ছে কোথাও একটা। তো ফাইনালি যেতে যেতে দেখলাম যে এই দোকান সেই দোকান বন্ধ অনেক আর কি। তো আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম। বেসিক্যালি আমার একটা পরীক্ষা ছিল, সেটার জন্য, তার সাথে রোহিতের কাজ ছিল, মানে সব মিলিয়ে আমরা লেট করে ফেলেছি। ফাইনালি চলে এসেছি মিও মোড়ে। তো মিও মোড়ে এসে আমাদের ইচ্ছা ছিল ফাদার্স ডে থিমের ওপরে কেক নেওয়ার, বাট চকলেট ফ্লেভারের নেওয়ার। ঠিক আছে, বাট আমি যেটুকু শুনলাম ওখান থেকে যে কালকে রাতেই নাকি চকলেট ফ্লেভারের কেক সব মিও মোড় থেকে আউট অফ স্টক হয়ে গেছে, মানে ফাদার্স ডে থিমের যেই কেকটা সেটা। তো ওখানে ভ্যানিলা আর বাটারস্কচ কেকটা লার্জ অ্যামাউন্টে এসছে আর কি, ওটাই অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, লার্জ অ্যামাউন্টে যেটা রয়েছে সেটাই নিতে হলো, কারণ চকলেট নেই যেহেতু। তো আমরা ভ্যানিলা বাটারস্কচ কেকটাই নিলাম ফাইনালি। এবং ওখান থেকে ফাদার্স ডে স্পেশাল কার্ডও প্রোভাইড করা হচ্ছিল। তো যেহেতু আমাদের 3 জন বাবা, তো অবশ্যই 3টে কার্ডই আমরা নেব আর কি। তো 3টে কার্ড নিলাম। তো নিয়ে তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম, কারণ বাড়ি গিয়েই সেলিব্রেশন করতে হবে। আর আজকে ফাদার্স ডে স্পেশাল মেনু ছিল হচ্ছে আমাদের চিংড়ি মাছের বিরিয়ানি, যেটা আমাদের সকলের খুব প্রিয়। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানির থেকেও আমাদের চিংড়ি মাছের বিরিয়ানিটা খুব প্রিয়। আর মাঝে মাঝেই আমরা এই বিরিয়ানিটা খেয়ে থাকি, তোমরা হয়তো ভিডিওতে দেখেওছো এর আগে। তো ওইখানে আমরা সব চেক ঠেক করে নিচ্ছিলাম কার্ডগুলোতে কি লেখা ছিল না ছিল এভরিথিং। তো তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো ওপরে যেই চকলেট কেক দুটো আছে না, আমাদের ওই দুটোর মধ্যে থেকে একটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট অ্যাভেলেবেল ছিল না। আর এই কেকটা ছিল, বাট এই কেকটা মাল্টি ফ্লেভার ছিল, জানি না কেমন খেতে হবে, আর একটু ড্রাই ড্রাই মনে হয়েছিল, তাই জন্য নিইনি। তো দেখো এই কেকটা নিয়েছি, এই যে বাবা লেখা ছায়া দেওয়া এই থিমের কেকটা নিয়েছি। তো কেক এখানে একদম প্যাকিং করে দিয়েছে, আমরা এখন রেডি বাড়ি যাব বলে। তো আজকে ফাদার্স ডে নিয়ে আমি কয়েকটা কথা বলি, যে কথাটা না বললেই নয়। সেটা হচ্ছে যে মানে একজন মানুষের জীবনে বাবা মা দুজনের অবদানটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে শুধু মাকে দিয়েও কারোর জীবন ভালোভাবে কমপ্লিট হয় না, বা শুধু বাবাকে দিয়েও হয় না। মা বাবা দুজনের অবদানই কিন্তু জীবনে ভীষণ দরকার বা ভীষণ প্রয়োজন। এবার আমি আমার ক্ষেত্রে পার্টিকুলারলি বলি, আজকে আমার আর আমার বোনের এক্সিস্টেন্স হয়তো থাকতো না যদি না আমাদের জীবনে আমার মেশো এবং আমার মামার মতো দুজন বাবা থাকতো পাশে। মানে কথাটা বলতে গিয়ে আমার চোখের কোণায় জল চলে আসছে এটা ভেবে যে 2020 সাল, তখন কোভিড পিরিয়ড, সেই সময় এই মানুষ দুটো যা করেছে আর কি, মানে আজকে আমার আর আমার বোনের এক্সিস্টেন্স সত্যিই থাকতো না। মানে আমাদেরকে কখনো কিছু বুঝতে দেয়নি, তারাই সবটা সামলেছে। ঠিক আছে, আমার বাবার অবদান তো জীবনে রয়েছেই, আমার বাবার তো অবদান আমার জীবনে রয়েছেই, বাট বাবা ছাড়াও বাবার মতো যারা এখনো অবধি আমার জন্য বা আমার বোনের জন্য বা আমার মায়ের জন্য এবং আমার বাবার জন্য করে চলেছে, এখনো অবধি যারা করে চলেছেন, তারা হলেন এই দুজন মানুষ, আমার মেশো এবং আমার মামা। আমি সবসময় ভগবানের কাছে এটুকুই মানে প্রার্থনা করি, বা ভগবানের কাছে আমার এটুকুই সবসময় বলা, যে তিনি যেন সবসময় আমার পাশে থাকেন সমস্ত পরিস্থিতিতে, এবং তিনি যেন আমাকে আশীর্বাদ করেন, আমি যেন নিজেকে এমনভাবে জীবনে প্রতিষ্ঠিত করতে পারি যেন এই মানুষগুলোর ভালো খারাপের সব দায়িত্ব আমি নিজে একাই নিতে পারি। আমার জীবনে বন্ধু শব্দটার কোনো এক্সিস্টেন্স নেই, এবং আমার তাতে কোনো আফসোসও নেই। আমি চাইও না আমার জীবনে এত বেশি বন্ধু থাকুক, বন্ধু বান্ধব থাকুক। ঠিক আছে, আমি শুধু চাই যে আমার এই ফ্যামিলি, যে আমার মা, বাপি, বোন, আমার মানি, তিতলি, মেশো, প্রিয় আদি, আমার দিদা, রাখি মামি, মামা, দেন রোহিত, এদের সবার ভালো খারাপের সমস্ত ফেজে যেন আমি থাকতে পারি। কখনো যেন ওরা এটা ফিল না করে যে মানে আমি নেই, যে আমি সব সময় তাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, এবং চাই যেন প্রতিটা মুহূর্তে যেন তাদের সাথে সব সময় থাকতে পারি আর কি। আমার জীবনে আর সত্যি কিছু চাওয়ার নেই, এই মানুষগুলোর শুধু হ্যাপিনেসটুকু আমি দেখতে চাই, আর প্রত্যেকটা ফেজে আমি তাদের সাথে থাকতে চাই। ঠিক আছে, তো ভগবানের কাছে আমার এটুকু বলা, পৃথিবীর সমস্ত বাবা যেন খুব ভালো থাকেন,
সুস্থ থাকেন এবং তার সন্তানদের ভালোভাবে সাপোর্ট করেন। তারা কি করতে চাইছে, তারা কি বলতে চাইছে যেন সময় করে শোনেন, সেগুলো যেন ফুলফিল করার চেষ্টা করেন। তো আমি আমার ফ্যামিলিকে পেয়ে তো ভীষণ হ্যাপি, আমি নিজেকে খুব লাকি মনে করি এরকম একটা ফ্যামিলি পেয়ে আর কি। তো আজকে ফাদার্স ডেতে আমরা 3 ভাই বোন মিলে সেরকম কোনো প্ল্যান ছাড়াই আর কি ফাদার্স ডেটা সেলিব্রেট করেছি আর কি। মানে প্রি প্ল্যান কিছু ছিল না আমার পরীক্ষা থাকার জন্য আর কি। তো হঠাৎ করেই সকাল থেকেই প্ল্যান করা আমরা স্টার্ট করেছি। মানে জানতাম 15 জুন ফাদার্স ডে, বাট তিতলিরও এক্সেসিভ প্রেশার, কারণ ক্লাস 10 এখন ওর, আর আমারও ফাইনাল সেমিস্টার চলছিল, যদিও একটা প্রেজেন্টেশন আমার এখনও বাকি রয়েছে যেটা মঙ্গলবার রয়েছে। তো সেটা দেওয়ার পরে আমি একটু ফ্রি হব ভালোভাবে আরও। তো যাই হোক, তো সাডেন প্ল্যান অবশ্যই খুব ভালো হয়, অ্যান্ড সেটাও আজকে তাই হয়েছে। তো বাবাদের মুখে যে এই হাসিটুকু ফোটাতে পেরেছি আর কি, এই মানে বাবারা যা করেন সেই তুলনায় এটা কিছুই না জানি, স্টিল আর কি মানে এটুকু তো করাই যায় বাবা মায়ের জন্য। মাদার্স ডেতেও চেষ্টা করেছিলাম এবং ফাদার্স ডেতেও চেষ্টা করলাম, এভাবে যেন প্রত্যেকটা ফাদার্স ডে, মাদার্স ডে বা প্রত্যেকটা দিন ইন ফিউচার যেন প্রত্যেকটা দিন তাদের কাছে স্পেশাল করে তুলতে পারি, তাদেরকে ভালো রাখতে পারি, এটুকুই চাওয়া। তো দ্যাটস অল। কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। বাই গো।